জিএম ইউমিন বলেছেন, নফল রাতের সালাতের মধ্যে সর্বোচ্চ করে কেরাত পড়া এবং সঙ্গীকে সাথে নিয়ে জামাত করা যাবে কি না? উত্তর হচ্ছে যে হ্যাঁ, নফল রাতের সালাতে স্বর করে কেরাত পড়া যাবে। একাকি যদি কেউ পড়ে তাহলে কেরাত করে পড়া যাবে, আর জামাতে পড়লে তো জোরে পড়াটাই উত্তম। একাকি সে জোরেও পড়তে পারবে, আস্তেও পড়তে পারবে। আর সঙ্গী মানে স্ত্রীকে সঙ্গে নিয়ে জামাত করা যাবে, তবে স্ত্রী পেছনে দাঁড়াবে, স্ত্রী স্বামীর বরাবর দাঁড়াবে না, কারণ কোনো মহিলাই কোনো পুরুষের বরাবর একই সফে দাঁড়াবে না। মহিলারা সবসময় পুরুষের পেছনে দাঁড়াবে এবং এক সফ পেছনে, আধা আধিও না। যদিও একাকী একজন মহিলা একজন পুরুষের ইক্তেদা করে থাকে, যদি একজন পুরুষ আরেকজন পুরুষের ইক্তেদা করে দুজন পাশাপাশি দাঁড়াবে, কিন্তু একজন মহিলা একজন পুরুষের ইক্তেদা করলে তিনি বরাবর এক সফ পেছনে দাঁড়াবেন। এক্ষেত্রে দলিল আছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত সম্পর্কে। তখন তিনি বললেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল লাইলি রুব্বামা জাহারা ও রুব্বামা আসররা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে কখনো জোরে পড়তেন, কখনো আস্তে পড়তেন। এটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তার মুসনাদ গ্রন্থে, এবং ইমাম তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হুযায়ফার হাদিসে এবং আরও অন্যান্য হাদিসে এটা সাব্যস্ত হয়েছে যে তিনি সালাতুল লাইলের মধ্যে জোরে কেরাত পড়তেন, এবং তিনি যখন আয়াতুর রহমতের আয়াত আসতো তখন তিনি রহমত চাইতেন আল্লাহর কাছে, আর যখন তিনি ওয়াঈদ কিংবা ধমকের শাস্তির আয়াত আসতো তখন তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন, আর যখন আয়াতুত তাসবিহের কোনো আয়াত আসতো তখন তিনি তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহ পাঠ করতেন। এই হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাহলে এর থেকে বোঝা গেল যে রাতের সালাতে জোরে কেরাত পড়া এটা শরীয়ত সম্মত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সেটা করতেন।